যেই মেয়েটারে নিয়ে তোমার দাম্পত্য জীবন সুখের ঘর করবা, ওই জিজ্ঞেস করার দরকার ছিল, ঘটক ভাই, উকিল ভাই, বলো এই মেয়েটার যে বিয়া করবো, ওর মা নামাজ পড়ে কিনা, ওর মা পর্দাওয়ালা কিনা, ওর মা কোরআন পড়নেওয়ালা কিনা। কারণ মা যদি কোরআন পড়নেওয়ালা হয়, বাচ্চাটাও কোরআন পড়নেওয়ালা হবে। মা যদি নামাজি হয়, সন্তানটাও নামাজি হবে, ঠিক কিনা? মুসলমান ইমানদার, এবার যেই মহিলা নামাজ পড়ে, আজান হয়ে গেছে, ওর বাচ্চাটাও দেখবেন পরীক্ষা করিয়া আসরের আজান হয়ে গেছে, মা নামাজের মুসাল্লায় দাঁড়ায় গেছে, বাচ্চাটাও কিনারায় দাঁড়ায় গেছে নামাজের জন্য। মা হাত বেইদা ঠোঁট নাড়ায় কেরাত পরে, বাচ্চাটাও মুখের দিকে তাকায় ঠোঁট নাড়ায়। মা যখন রুকুর ভিতরে যায়, বাচ্চাটাও রুকুর ভিতরে যায়। মা যখন সিজদায় যায়, সন্তানটাও সিজদায় যায়, সন্তানটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ পাকের কুদরতি অন্তরে দোষ মেরে যায়। ডাক দিয়া কয়, ও ফেরেশতারা, বাচ্চা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায়। বলে ওর মা কি কয়? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আল্লাহ বলেন ফেরেশতারা লেখো, বাচ্চাটাও বলে সুবহানা রাব্বিয়াল আলা। মায়ের আমল নামায় বাচ্চার সবগুলি পৌঁছায় দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার ইমানদার, মা বাপ যদি নামাজি হয়, সন্তান নামাজি হবে। মাইলে মোমেন সোয়ে মোমেন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। এক জমানা সোবতে বা আউলিয়া, বেহতার আজ সদ সালে তো হাত বেরিয়া। কোরআন নাই, হাদিস নাই, একদল রাস্তাঘাটে বলে নামাজ না পড়লে কি হবে? ইমান তো ঠিক আছে, আসেনি? নামাজ নাই, রোজা নাই, আল্লাহকেও মাঝে মাঝে গালি দিতে দেরি করে না, এমন পাবলিকও আছে। কি বল, আল্লাহর চোখ নাইনি, খালি আমারই দেখে, আর কেউ দেখে না। নামাজ নাই, রোজা নাই বলে জান্নাতে যাব সম্ভব? নামাজ ছাড়া যদি জান্নাত পাওয়া যাইতো, নবী এত কষ্ট করে নামাজ পড়ার কোনো দরকার হতো না। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও পয়গম্বর, স্লোগান দিলে মুহাব্বত হয় না, মুহাব্বতের মাপকাঠি দিয়া দেন। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি পয়গম্বরের মুহাব্বত, নবীকে ভালোবাসার মাপকাঠি কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। আল্লাহর নবী বলেন, যারা আমার ইতাআত করে তারা আমাকে অনুসরণ করে। আল্লাহর নবী বলেন, যারা আমাকে ইতাআত করে না তারা আমাকে অস্বীকার করে। আল্লাহর নবী অন্য হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যারা আমার সুন্নাত মানে তারা আমাকেই মানে। আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কার মহব্বত? নবীজির। নবীকে ভালোবাসার মাপকাঠি কি? নবীজির সুন্নাত। যার ভেতরে নবীর সুন্নাত আছে, তার ভিতরে নবীর মোহব্বত আছে। যার ভিতরে নবীর মোহব্বত আছে, তার ভিতরে আল্লাহর ভালোবাসা আছে। ও মুসলমান ইমানদার, আজকের খাজার ভক্তের বাংলাদেশে অভাব নাই। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি হলেন সকল খাজার মুরব্বী। জীবনে এক ওয়াক্ত নামাজ তিনি কাজা করেন নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করেন নাই, ঠিক কিনা? আজকের মুসলমান নামাজ না পড়িয়া যারা খাজার ভক্তের পরিচয় দেয়, তারা খাজার ভক্ত নয়, তারা গাঞ্জার ভক্ত, ঠিক কিনা? জোরে কর। এ সারা বাংলাদেশের ভিতরে, ও মুসলমান, লক্ষ্য করে শোনো মুসলমান, আল্লাহর নবীর সুন্নাত থাকলে বোঝা যাবে তোমার ভিতরে নবীর মোহাব্বত আছে। আজকের নবীর সুন্নতি টুপি মাথায় নাই, নবীর সুন্নতি দাড়ি নাই, নবীর সুন্নতি পোশাক তোমার গায়ে নাই, বোঝা গেল নবীর মোহাব্বত তোমার অন্তরে নাই। বলে টুপি মাথায় না দিলে অসুবিধা কি? আমি বলবো নবীর উম্মত হইয়া টুপি মাথায় দিলে অসুবিধা কি? যারা বলে লম্বা জামা পর না পরলে অসুবিধা কি? আমি বলবো মুসলমান হিসেবে লম্বা জামা পরলে অসুবিধা কি? যদি বলেন অসুবিধা নাই, আমি অনুরোধ করি, পায়ে হাত দিয়া বলি, যারা টুপি দেখতে পারেন না, যাদের কাছে টুপি খারাপ লাগে, যাদের কাছে লম্বা জামা খারাপ লাগে, আমি অনুরোধ করি, বারবার হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, মরণের আগে আপনার ছেলেরে বলবেন, ও ছেলেরে, দুনিয়ার জমিনে আমি টুপিওয়ালা দেখতে পারতাম না, লম্বা জামাওয়ালা দেখতে পারতাম না, ওসিয়াত করে যাই, মরণের পরে কোন টুপিওয়ালা দিয়া আমার জানাজার নামাজ পড়াবি না, ঠিক কিনা? ও মুসলমান, যাদের কাছে
টুপি ভালো লাগে না, লম্বা জামা ভালো লাগে না, কোরআন হাদিস ভালো লাগে না, এদের কবরের সামনে কোরআন পড়ে কোনো লাভ নাই, এদের ওসিয়ত করে যাওয়া দরকার, টুপিওয়ালা আমার দিয়া জানাজা দিবি না। মুসলমান ইমানদার, আজকের আল্লাহওয়ালাদের খারাপ ভাবিও না, তবে আল্লাহওয়ালাকে সেটা চিনতে হবে যার ভিতরে নবীর সুন্নাত আছে, তার ভিতরে নবীর মুহাব্বত আছে। আজকের যেই পীরের দরবারে যাও, ওরে পর্দা যদি না করে সে নবীর বন্ধু নয়। আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম। আল্লাহকে বেজার করিয়া পরোক্ষভাবে পয়গম্বরকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা হারাম, মানুষের কথা মানা হারাম। বুঝে আসছে? আল্লাহকে বেজার করিয়া কোন মানুষের আনুগত্য করা যাবে না, আল্লাহর নবীকেও বেজার করিয়া কোন মানুষের কথা মানা যাবে না। যাবে কি? আমি আমার মা বাবারে মানি যদি তারা আল্লাহ এবং নবীকে মানে, ঠিক কিনা? আমি আমার মা বাবাকে মানি না যদি দেখি আমার আল্লাহকে এবং নবীকে তারা মানে না। ও মুসলমান ইমানদার, আমার পীরকে আমি মানি যদি দেখি সে আমার নবীর সুন্নাত মানে, যদি দেখি পীর আমার নবীর সুন্নাত মানে না, আমি পীরকেও মানি না। মুসলমান আল্লাহকে বেজার করিয়া মা বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া বাবার কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া উস্তাদের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া পীরের কথা মানা হারাম, আল্লাহকে বেজার করিয়া বিবির কথা মানা হারাম। দাড়ি কাটলে আল্লাহ বেজার হয়, বিবি খুশি হয়, এখানে হবে ইমানের পরীক্ষা। গাছ যদি ভালো হয়, ফল ভালো হয়, সরকার যদি ভালো হয়, জনগণ ভালো হবে। কথা বলে না কেন? ও মুসলমান